এই রেসিপিটা যদিও আমার নয়, আমার মাসি করে আমায় খাইয়েছিল। আর এটা পাটায় বাটলেই সবচেয়ে সুন্দর হয়। আমি নিয়ে নিলাম জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কা। এই জিরে ধনে কিন্তু আমি গোটা এনে বাড়িতে গুঁড়ো করে রাখি, সেটা একটু পাটায় বেটে নিলাম। আর জিরে, ধনে আর আদা লঙ্কাটা বাটা হয়ে গেলে আমি টমেটোটা একটু ঘষে নিয়ে ওটাকেও একটু বেটে নিলাম। এবার এই মশলাটাকে একটা বাটিতে তুলে নিলাম। এখানে আমি কোনো শুকনো লঙ্কাই ব্যবহার করব না, খুবই হালকা পাতলা এই রান্নাটা, কিন্তু খুব টেস্টি হয়। এটা আমি নিয়ে নিলাম শোল মাছ। এই আমাদের এক বেলার মতো আমি শোল মাছ নিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে, শোল মাছ যেহেতু ফাটে তাই আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে তুলে নিলাম। মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি এবার ফোড়নে দিয়ে দেব। এই ফোড়নের জন্যই মাছের ঝোলটা এত টেস্ট হয়, একবার আপনারা করে দেখতে পারেন। এবার ফোড়নে দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব রাঁধুনি আর মেথি দু চার দানা দিলাম। দিয়ে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। এবারে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর দুটো গোটা লঙ্কাও দিয়ে দিলাম। আমি ওই সঙ্গেই একেবারে হলুদ আর নুনও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে এত সুন্দর গন্ধ হয়, সেন্টটা এত সুন্দর, সঙ্গে ঝোলটা খুব টেস্টিও হয়। মাছের সঙ্গেই আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দারুণ হয়েছিল, করে দেখতে